আরে এই যে আপনার চরমুনাই পীর সাহেব হ্যাঁ হলো ধর্ম ব্যবসায়ী, হ্যাঁ আওয়ামী লীগের সাথে 14 বছর ছিল, হ্যাঁ আজকে কি করে হ্যাঁ ঐক্য জোট করতে হ্যাঁ পরে তোর ভাইরা হ্যাঁ হলো ধর্ম ব্যবসায়ী। এদের এই পেয়ার পদ্ধতি নির্বাচন আমরা চাই না। কমিশনের উদ্দেশ্যে বলতে চাই সেই পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এই যে টিডিপিকে আসমান ঠিকা দিতে চায়, এই যে এনসিপি, এই যে নুরুল হক নূর, এককতায় এই দেশ চলবে না। এরা 1% ভোট পাবে না, এককতায় গিয়ে এই দেশ চলবে। আমরা পেয়ার পদ্ধতিতে এই দেশে নির্বাচন চাই না, এবং পেয়ার পদ্ধতিতে এই দেশে কোনো নির্বাচন হইতে পারবো না। এই দেশে নির্বাচন হইব জনগণের সঠিক ভোটে। আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জাতীয় পার্টি, আপনি জামাত, আপনি পাংখা মার্কা দাঁড়াইছেন, আরেক দল ধানের শীষে দাঁড়াইছে। যেই দল যে আসনে পাস করব সেই আসনে নির্বাচন। চরমোনাইয়ের যে মহাসমাবেশ সৌরাদিতে হলো, এই বিষয়ে আপনার মতামত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই ব্যাপারে আমাদের জনগণের মতামত, চরমোনাই পীর সাহেব সে যেভাবে বর্তমানে রাজনীতিতে জড়াইছে এবং যেভাবে সে মহাসমাবেশ করছে, এটা আমরা কোনো সময় এটা আশা করি না আমরা জনগণ। তার কারণ সে আমাদের জনগণের একজন পীর সাহেব। সে আওয়ামী লীগের 14 বছর আওয়ামী লীগের সাথেই হ্যাঁ সাক্ষাৎকার আইলে 2-1 19-20 কথা বলতো। আওয়ামী লীগের লগে ধাইকা 2-1 নির্বাচনও সে করছে, আওয়ামী লীগের সাথে রয়েছে। যখন বরিশালে সে মেয়র খারাইল, তখন আওয়ামী লীগ দেখল যদি চরমোনাই পীর সাহেবের বিএনপি ভোট দেয়, জামাত ভোট দেয়, সব মোল্লারা ভোট দেয়, তখন চরমোনাই পীর সাহেবের ভালো ফিল ভালো, তখন আওয়ামী লীগের রাতে সে মার খেল। মার খাওয়ার পরে এই আওয়ামী লীগের কাছ থেকে সে সইরাইল। কিন্তু আজকা এই সে যেন গতকাল একটা মিটিং করল, সে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, সে একটা জোট করল, সে একজন পীর সাহেব হইয়া সে বরিশালে মার খাইল। সে তো 14 বছর আওয়ামী লীগের সাথে প্রায় হার মিলা ছিল, তখন তো সে আওয়ামী লীগের বদনাম সে কইতে পারে না। এভাবে কালকা যেভাবে করলো, সে 14 বছর আগে তো সে এই কাজগুলা করে নাই। সে বরিশালে মার খাওয়ার পরে তারপরে আওয়ামী লীগের কাছ থেকে সইরাইল। জাতীয় পার্টি 14 বছরের পরও রয়েছে। জাতীয় পার্টি আজকাল নির্বাচনে দাঁড়াই না, আওয়ামী লীগের দোষর। সে কি আওয়ামী লীগের দোষর না? সে কি আওয়ামী লীগের সাথে মিল্লা ছিল না? সে একজন ধর্ম ব্যবসায়ী নামে অনেক পরিচিত হয়েছে। সে ধর্ম ব্যবসায়ী নামে আজকাল সে পরিচিত আমাদের জনগণের কাছে। আর যেটা পিয়ার পদ্ধতিতে নির্বাচন, কেন আমরা পিয়ার পদ্ধতিতে আমরা এই দেশের জনগণ নির্বাচন চাই না, সে বললে হবে না। এই দেশটা চরমোনাইয়ের বাবার না, এই দেশটা জামাত ইসলামের না, এই দেশটা এনসিপির না। আমরা এই দেশে যে প্রতীক দিয়ে দাঁড়াক, যে লোককে আমরা পছন্দ করব, যে আসনে পছন্দ করব, সেই আসনে সেই লোক যদি পাস করে, আমরা সেই পদ্ধতিতে আমরা নির্বাচনে এই দেশের জনগণের প্রত্যাশা। এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে বলবো, আমরা কোনো পেয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন চাইব না। এনসিপি 1% ভোট পাবে না, সে পেয়ার পদ্ধতিতে এই দেশে লয়ে দেবো 5-6টা সিট। তারা নির্বাচনের আগে এখন উপদেষ্টা, শিশু উপদেষ্টা হয়ে বয়ে রয়েছে, হারা যে কীর্তিকলাপ করতেছে আমি বলবো না, দেশের জনগণ বলতেছে। তার দলের লোক তার রিজাইন দিয়া তাদের দলে থেকে চলে দিতেছে। আমরা পেয়ার পদ্ধতিতে এই দেশে নির্বাচন চাই না, এবং পেয়ার পদ্ধতিতে এই দেশে কোনো নির্বাচন হইতে পারবো না। এই দেশে নির্বাচন হইব জনগণের সঠিক ভোটে। আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জাতীয় পার্টি, আপনি জামাত, আপনি পাংখা মার্কা দাঁড়াইছেন, আরেক দল ধানের শীষে দাঁড়াইছে। যেই দল যে আসনে পাস করব সেই আসনে নির্বাচন এই দেশের প্রধান নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই সেই পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এই যে টিডিপিকে আসমান ঠিকা দিতে চায়, এই যে এনসিপি, এই যে নুরুল হক নূর, এককতায় এই দেশ চলবে না। এরা 1% ভোট পাবে না, এককতায় গিয়ে এই দেশ চলবে। আমরা জনগণ যারে ভোট দিব, যে আসনে যায় বেশি ভোট পাইব সেই আসনে সে পাস করব। পাস করার পরে পরে তারেক রহমান যে কথা বলছে বলে আমরা জাতীয় সরকার হিসাবে এই দেশে আমরা চালামু। পরে কে কয়টা সিট পাইছ আসো, আসার পরে এই দেশের জাতীয় সরকার পদ্ধতিতে দেশ চালাও। কোনো বিরোধী দল থাকবে না, কোনো হানাহানি থাকবো না, কোনো মারামারি থাকবো না, কোনো কাটাকাটি থাকবো না। কালকে হারা যেই
যে করছে, সমাবেশ করছে, গুলিস্তান ফুলবাড়িয়ার পরে সব অবরুদ্ধ হয়ে গেছে। সে একজন আলেম ওলামার দেশ, হ্যাঁ বানাইছে, কালকে দেখছে তারা আলেম ওলামারা হইয়া কালকে রোড বন্ধ করে রাখছে, জনগণের তারা ক্ষতি করছে, জনগণের ভালো হারা নির্বাচন আর কেউ চায় না। আর এই যে আপনার চরমুনাই পিসা ভাই হলো ধর্ম ব্যবসায়ী, হ্যাঁ আওয়ামী লীগের সাথে 14 বছর ছিল, হ্যাঁ আজকে কি করে হ্যাঁ ঐক্য জোট করতে হয় পরে তোর ভাইরা, হ্যাঁ এইলো ধর্ম ব্যবসায়ী। এদের এই পেয়ার পদ্ধতি নির্বাচন আমরা চাই না। বাংলাদেশের জনগণ যে আসনে যায় ভোট বেশি পাইব সে নির্বাচন নেব, সে জামাত হোক, যে এনসিপি হোক, সে পাংখা মার্কা হোক, যে দলই করুক, আমরা ওই পদ্ধতিতে এই দেশে নির্বাচন চাই। আপনাকে বলতে চাই, আপনাকে উদ্দেশ্যে, আপনারা এনসিপি 300 আসন 400 আসন পাইবেন, আপনারা এতদিন কি এইটাই মনস্তব করছেন পেয়ার পদ্ধতিতে জনগণের ভোট ছাড়া আমরা 400 আসন লয়ে দামগা? টিডিপকে আসমান ঠিকা দিতে চায়, উপর দিকে উঠতে লেলে থপ্পড়ায়া পড়া যায়। আজকে এনসিপি আপনারা টিডিপি আপনারা আসমান ঠিকা দিয়া লাইতে চান 3 দিন ধরে আইই পাতের অনন্য। আপনারা এই দেশে রাজ্য দুর্নীতি রাজ্য কায়েম করে ফেলাইছেন। আপনারা ভালো হয়ে যান, জনগণের কাছে যান, এই জোট করে লাভ হবে না। আমি স্পষ্ট কথা বলতে চাই প্রধান উপদেষ্টারের উদ্দেশ্যে এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এবং সব দলের, বাংলাদেশের সব দলের উদ্দেশ্যে বলতে চাই যে যাই করবেন কিন্তু নির্বাচন করে ভোটে যাইতে হইব। পেয়ার পদ্ধতি একজনে কামায় দিব আরেকজনে বয়ে বয়ে খাইব, ওই আশা বাদ দেন, ওই আশায় এই দেশ চলবে না।